আরজিকর কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি। প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং অভয় মঞ্চের। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন দিতে যেতে বাধা দিচ্ছে বলে পুলিশ অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তের কি খবর সর্বশেষ জানবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছে। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের 4 জন প্রতিনিধি স্বাস্থ্য ভবনে গেলেন। তাদের 4 জন প্রতিনিধিকে স্বাস্থ্য ভবনে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনে এর আগে ইমেল করা হয়েছিল এখানে যারা চিকিৎসক যারা এসেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে, এবং তাদের পক্ষ থেকে ইমেল করার পর স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে অনুমতি এসছে সেই অনুমতি সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে 4 জনকে ঢুকতে দেওয়া হয়েছে। যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। তাদের আজকে আপনারা এখানে জমায়েত করেছেন, 4 জন গেল, আপনাদের মূল দাবিটা কি? ডক্টর সুবর্ণ গোস্বামীকে অনৈতিকভাবে যে ট্রান্সফারটা করা হয়েছে সেটা আমরা চাই এক্ষুনি রদ করা হোক। ভেতরে গেলেন, তারা কথা বলবেন তো স্বাস্থ্য সচিবের সঙ্গে, আপনাদের কি মত? বলেন, নিশ্চয়ই আমরা সবাই কথা বলবো। আমাদের প্রতিনিধি দল ভেতরে গেছেন কথা বলতে। পুলিশ কি বললো? পুলিশের তরফ থেকে কি বলা? যেতে তো দেওয়া হয়েছে, দেখা যাক এখন স্বাস্থ্য ভবন কি বলে। অর্থাৎ দেখতেই পাচ্ছ স্লোগান চলছে এবং প্রত্যেকে অপেক্ষা করছেন এই যে 4 জন ভেতরে গিয়েছে আদৌ কি নারায়ণ স্বরূপ নিগম অর্থাৎ স্বাস্থ্য সচিব তিনি কথা বলেন কিনা সেরকম একটা বক্তব্য। যদিও চিকিৎসকদের তরফ থেকে ডেপুটেশন লিখে রাখা হয়েছে, তাদের বক্তব্য সুবর্ণ গোস্বামীকে যে বদলি করা হয়েছে সেটা অনৈতিক। ধন্যবাদ ঝিলম। কাটমানি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত থেকে প্রতিটি দপ্তরে ঘুঘুর বাসা। কাটমানি বা ঘুষ না দিলে ঠিকাদাররা কাজ পাবেন না, পোস্টে দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কর্মীদের কাটমানি না দিলে কোনো কাজ হয় না। গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জল প্রকল্পে বৈদ্যুতিক ভূগর্ভস্থ পাম্প বসাতে 10% কাটমানি দাবি করেন। ঠিকাদার 2% হিসেবে 5,000 টাকা কাটমানি দিতে রাজি হলেও নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান, পোস্টে দাবি শুভেন্দু অধিকারী। আর যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে ওয়ার্ক অর্ডার পাশ করে দেওয়ার জন্য খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি টাকা দাবি করছেন, এবং সেটাও পঞ্চায়েত অফিসে বসে। ঠিকাদারের কাছে টাকার দাবি প্রধান ডালিয়া লাহার, এমনই অভিযোগ। 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সাংবাদিকের যে 10% হচ্ছে সেই 10% বুঝে তো নিও। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? আমরা যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করা হয়েছে। আমরা কত, আমারও তো 20% লেস আছে বলো। দেখো তুমি কত আছে। আগের বারটা কিছু বুঝালে না, আগের বারটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা 1,60,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। প্রথমত যে আমি কাটমানি নিও না, আর এখানে একজন মানে আমাদের যে যাদেরকে আমরা টেন্ডার দিই, মানে টেন্ডার ওপেন হওয়ার পর যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বশত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা। যাই হোক, কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সির ছাড়া আমি কাউকে ওয়ার্ক অর্ডার দিতে পারবো না, এটাই হয়তো আমার কথা। হ্যাঁ, আমার অভিযোগ আছে যে আমার টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামাবে, অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি, কিছু দিইনি, কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে।